ঠিক আছে, আর মাত্র 2 ঘন্টা করে লাস্টে চলেছি। এখন একটু হালকা করে সব শুয়েছিল। তো এখন আমরা আছি বালেশ্বর রেল স্টেশনে। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে করমণ্ডল এক্সপ্রেস, ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছ। এখান থেকে কিছু লোক উঠবে, তারপরে করমণ্ডল এক্সপ্রেস চলে যাচ্ছে। দেখলেই কিন্তু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগছে কিন্তু, ঠিক আছে। দেখো গম্ভীর, কিন্তু বিশাল গম্ভীর। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালিমার বাস, শালিমার স্টেশনে যাবে হাওড়া থেকে। তো এই বাসে এখন আমরা উঠবো, তারপর তোমাদের আর এই সেই বালেশ্বর যেটা 2024-এর কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা স্টেশনটা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর ইন্টারেস্ট সিটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত। সো গাইস, প্রত্যেকবারের মতন আজকে আমরা দুই ভাই রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমরা যেতে চলেছি আরপিএফ এর এক্সাম দিতে, তাও আবার উড়িষ্যায়। তো সকাল সকাল আমরা রেডি, তো চলো যাওয়া যাক স্টেশনে। তো এখন আমরা এক্সেলেটরে করে উপরের দিকে যাচ্ছি, কারণ আমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, যেখানে আমরা যাব নৈহাটি থেকে ব্যান্ডেল। তো ফাইনালি কিন্তু এখন আমরা ট্রেনের ভিতরে বসে আছি, আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়তে চলেছে। তো দেখতে সো গাইস, কিছুক্ষণ জার্নি করার পর নৈহাটি থেকে চলে আসলাম এখন ব্যান্ডেলে। আর দেখতে পাচ্ছ এটা লালগোলা, এখন হাওড়ার দিকে যাচ্ছে। তো আমাদের আর কিছুক্ষণ পরে ট্রেন আসতে চলেছে, যেটা আমরাও হাওড়া যেতে চলেছি। তো চলো তোমাদের হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা হাওড়া থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা হাওড়া থেকে বেরিয়ে শালিমা স্টেশনের দিকে যাব। তো শালিমায় যাওয়ার জন্য এখান থেকে আমাদের বাস বা টোটো যে কোনো জিনিস সেটা ধরতে হবে, ঠিক আছে। এই যে হাওড়া থেকে বেরিয়ে এই যে হাওড়া স্টেশন আসতে যাওয়া যাক। আমি আমার দাদা দুইজন। ব্যাপারটা হচ্ছে কি, একটু আগে আমাদের মেসেজ দিয়েছে, যেটা টিকিট কনফার্মের মেসেজ। আমার ওয়েটিংয়ে আছে 12 জন, আর দাদার আছে 2 জন। তো আমাদের কি 3টের আগে কি আমরা কনফার্ম টিকিট পাবো সেটা কিন্তু জানি না। তো দেখা যাক কি হয়। আরে দেখো সামনে হাওড়া ব্রিজ। আর এখন আমাদের বাস বা অটো ধরতে হবে শালিমা যাওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শালিমার বাস, শালিমা স্টেশনে যাবে হাওড়া থেকে। তো এই বাসে এখন আমরা উঠবো, তারপর তোমাদের স্টেশনে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। সো গাইস, হাওড়া থেকে বাস ধরার পর এখানে লাগিয়ে দেবে 3 মাথার মোড়ে। তো এই সামনে দেখতে পাচ্ছ শালিমা স্টেশন, আর এটা দিয়ে আমাদের যেতে হবে স্টেশনের দিকে, ঠিক আছে। ফাইনালি পৌঁছে গেছে। এখন আমাদের করমণ্ডল এক্সপ্রেস ধরতে হবে। 3:15 ট্রেন আছে আমাদের, পুরো ডাইরেক্ট চলে যাবে ভুবনেশ্বর। শালিমা স্টেশনের ভিউটা কত সুন্দর লাগছে, এই চারপাশে এরকম বিল্ডিং দেখতে পাবে, আর এখানে সমস্ত গাড়ি এখানে পার্কিং থাকে, ঠিক আছে। আর তোমরা যখন আসবে এই সাইড থেকে আসবে, আর দেখো, ঠিক আছে। এখন আমরা যাবো সামনের দিকে, সামনে গিয়ে উঠবো স্টেশনের ভিতরে, আর আমাদের 3:15 আছে ট্রেন। তো এখন আমরা চলে এসেছি স্টেশনের ভিতরে, আর দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের ট্রেন হচ্ছে 3:15। তো এখন প্রচুর দেরি, এখন বাজে 12টা। আর নিচে ভাই কোথায় যাচ্ছে লাইনটা জানি না, আন্ডারগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছি এখন স্টেশনটা পুরো ফাঁকা, শালিমা স্টেশনটা পুরো ফাঁকা জায়গা, কেউ নেই। সো ফাইনালি গাইজ, এই যে আমাদের ট্রেন চলে এসে করমণ্ডল এক্সপ্রেস, লাল লাল ঝাটকা কিন্তু, সাবধান। এখন আমরা যেতে চলেছি ভুবনেশ্বর, ঠিক আছে। আমাদের করমণ্ডল এক্সপ্রেস চলে যাচ্ছে, দেখলেই কিন্তু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগছে কিন্তু, ঠিক আছে। দেখো গম্ভীর, কিন্তু বিশাল গম্ভীর। এই ট্রেনে করে আমরা এখন সবাই যাবো, এই যে সবাই আছে, সবাই যাবো। তো এখন কিন্তু শালিমা থেকে ছেড়ে দিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। তো এখন আমরা যেতে চলেছি আরপিএফ এর এক্সামের জন্য ভুবনেশ্বর। তো কালকে আমাদের ফার্স্ট শিফটে এক্সাম আছে। এখানে সিট, ঠিক আছে। সবাই পড়ছে আর আমরা এখানে। সো গাইস, এখন আমরা চলে এসেছি বালেশ্বর রেল স্টেশনে। তো এখন আমাদের যে গাড়িটা সেটা 2 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়াবে, আর এখান থেকে কিছু লোক উঠবে, আবার যাওয়া হবে, ঠিক আছে। আর এই সেই বালেশ্বর যেটা 2024-এর কথা মনে করিয়ে দেয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা স্টেশনটা।
তো এখন আমরা আছি বালেশ্বর রেল স্টেশনে। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে করমণ্ডল এক্সপ্রেস, ঠিক আছে? সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে কিছু লোক উঠবে, তারপরে 26 গ্রিন সিগন্যাল হয়ে গেছে। এখন আমরা চলে যাই। ভাই গ্রিন সিগন্যাল, ভাই গ্রিন সিগন্যাল, ঠিক আছে? তো এখনই আমাদের ট্রেন ছাড়বে। এই যে আমাদের বন্ধু, চলো ভাই যা যাও। তো গাইস এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে জাজপুরে। তো এখন আমরা জাজপুরে আছি। এখন লেগে একটু হাঁটাহাঁটি করছি। এই যে আমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে একদম টিটি সাহেব হয়ে, পুলিশ, ঠিক আছে? এখন জাজপুরের যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানকার ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? উড়িয়া ভাষা দেখতে পাচ্ছ, এখানে যে ভাষাটা অন্যরকম লাগছে, ঠিক আছে? জাজপুরে। তো এরপর আর একটা স্টপেজ, তারপরে আমাদের হচ্ছে ভুবনেশ্বর চলে আসবে গন্তব্যস্থল। তখন আমরা একটু ঘুরে ঘুরে বেড়াবো। আর এখন দেখো জাজপুরে এলাকাটা। এখন আমরা শুয়ে আছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি আর একটা বন্ধু, আর নিচে একটা বন্ধু। শুয়ে আছি, কিছু করার নেই। আর মাত্র 2 ঘন্টা পরে আমরা লাভবো। আর মাত্র 2 ঘন্টা পরে লাভতে চলেছি। এখন একটু হালকা করে সব শুয়েছিল। তো গাইস দেখতে পাচ্ছ এখন চলে এসে ছোটাক না কোটাক যাই হোক সুটকা। তো এরপরে হচ্ছে আমরা নামবো ভুবনেশ্বরে। ট্রেন দেখো পুরো ফাঁকা, এখন প্রচুর সিট এই সাইডে, ঠিক আছে? দেখতে পাচ্ছ। এরপরে স্টেশনে আমরা নামতে চলেছি। এখন সবাই উঠে গেছে, এই যে আমার বন্ধুরা, ও নায়ক, আর এখান থেকে অনেকেই উঠছে, ঠিক আছে? এরপরে আমরা এখন নামবো। সো গাইস ফাইনালি চলে এসেছি এখন আমরা ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন বাজে 10:30। তো এখন আমরা চলে এসেছি। সো ফাইনালি এখন আমরা লেগে গেছি ভুবনেশ্বর। তো কালকে সকালে আমাদের এক্সাম আছে। তো এখন আমাদের যে করমণ্ডল এক্সপ্রেসটা ছিল সেটা কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর এখন ভুবনেশ্বরে আছে। তো এই ছিল আজকে ভিডিওটা। আর এই নেক্সট পার্ট আসতে চলেছে পরবর্তীতে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাচ্ছে নেক্সট ভিডিও। সো গাইস এখন বাজে রাত 1টা। আর 1টার সময় এখন আমরা শুয়ে আছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে। আর এই পাশে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর এই দেখো ঘড়িতে বাজে এখন 1:19 বাজে। আর আমাদের সকাল 6টার সময় বেরোতে হবে এখান থেকে। ইন্দিরা গান্ধীতে এক্সাম করেছে, ঠিক আছে? আর সেই ভিডিওটা তোমরা পরে দেখতে হবে, পরের পার্টে। এটা 2টো সিরিজ করতে চলেছি। একটা শালিমার থেকে হাওড়া কীভাবে আসলাম, সরি। তো ভুবনেশ্বর দেখ ভিজে গেছে আমার শ্বাসটা। তো ব্যাপারটা হচ্ছে এই যে জল পড়ে পিঠ ভিজে গেছে। কি জলে, কি বোতলে, পুরো সম্পূর্ণটা ভিজে গেছে।